লন্ডন প্রবাসী ও বিএনপি নেতা মাওলানা শামীম আহমেদ। তিনি আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সময় মামলা ও হামলার শিকার হয়েছেন। এর মধ্যেও তিনি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পাথরঘাটা, পাবনা, বেতাগী উপজেলার বিভিন্ন জায়গায় চলছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। দেশের উপকূলীয় অঞ্চল বরগুনা জেলা হওয়ার কারণে স্বাস্থ্যসেবার দিক থেকে এই অঞ্চলের মানুষ পিছিয়ে থাকার কারণে তিনি এই ক্যাম্প চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। মোবার ভালো হয়েছে না, এবার যদি মাসে মাসে যায় মোরা বাজার দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, সেই তো মোরা দেখতাম মনে ডাক্তার দায়িত্ব এখানে গাড়ি হয়েছে না, তো ডাক্তার দায়িত্ব মাসে মাসে ওই একটু মোকে একটু ফুসনার লাগিয়ে গেছে আর মোরা দোয়া হল জানি ভালো হয়। লন্ডন প্রবাসী মাওলানা শামীম আহমেদ তিনি তো পাথরঘাটার অনেক আগে থেকেই ওখানে খোঁজ খবর নিয়ে আসছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে এই পাথরঘাটা, কিন্তু এখান থেকে মানুষের পানিবাহিত রোগ, বিভিন্ন রোগের সম্মুখীন হয় প্রায় সময় আসে। সেই হিসেবে এই মাওলানা শামীম আহমেদের পক্ষ থেকে যে আপনি ভাই এই যে কাজটা করে যাচ্ছেন, এটা আসলে কীরকমের কী করছেন এবং কীরকম দেখছেন? এটা হলো আমাদের দক্ষিণ অঞ্চল এককালে পানিবাহিত রোগের মানুষের বিভিন্ন রোগ দেখা দিয়েছে। পরে আমাদের মাওলানা সাহেবের লাগে আমরা পরামর্শ করলাম যে আমাদের এখানে লোকজনের যে ডাক্তারের ফ্রি ক্যাম্পিং, ঠিক আছে তোমরা দলীয় লোকজন নিয়ে সিদ্ধান্ত করে ডাক্তার বসাও। পদ্মাশলী যে দিয়েছি গেল সপ্তাহে, এই সপ্তাহে দিলাম এখানে। পরবর্তীতে নেক্সট আমরা নিজেরা মিটিং করব কোথায় দেওয়া যায়, পরবর্তী চিন্তা ভাবনা করবো। আস্তে আস্তে প্রসারিত করবেন, এটা আস্তে আস্তে প্রসারিত করবো। এই কাজটা আপনাদের অব্যাহত থাকবে কিনা? করবেন? অবশ্যই থাকবে। এরপরে আমরা পাবনায় চিন্তা ভাবনা করবো, পাবনার চিন্তা ভাবনা পরে বেতাগীতে যাব। নিজের উপজেলা থেকে অন্য উপজেলায় আস্তে আস্তে প্রসার করতেছেন, প্রসারিত করবো। অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারে না, তাদের জন্যই আয়োজন। এবং আজকে যথেষ্ট অনেক রোগী আসছে, তাদের সবাইকেই আমরা খুব ভালোভাবে সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং সবাই স্থানীয় যারা আজকে চিকিৎসা নিচ্ছে সবাই খুব খুশি। তারা মাওলানা শামীম আহমেদকে ধন্যবাদ জানাচ্ছে এবং তারা চাচ্ছে তিনি উদ্যোগটা আরও সামনে আরও বেশি বেশি নিবে। মানুষের তাতে খুব খুশি তারা। এখন পর্যন্ত কতজন রোগী দেখছি? এখন পর্যন্ত 10 জনের মতন, তবে রুগী অনেক আছে, আমরা সব দেখে যাব। তাতে আমাদের রাত যতটা বাজুক আমরা সব রুগী দেখে যাব ইনশাআল্লাহ। দূরত্ব থেকে